আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটি মূলত J5 প্রাইমের একটি ফোন। এটাকে আজকে এই কাজটি দেখাবো আমি কিভাবে ওসি করতে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি প্রথমে দেখলেন যে আমি আসলে ডিসপ্লে এটাকে বোর্ড থেকে ছাড়িয়ে নিলাম। এটা আসলে যে যার মতো করে নেয়, মানে আমি যে পন্থাটা অবলম্বন করি আপনারা হয়তো অন্য পন্থায় কাজ করতে পারেন। এজন্য আমি আমার মতো এটাকে ছাড়িয়ে নিলাম একটু টাচ সেপারেটারে হিট দিয়ে। তো এখন আমি এটাকে কেটে নিব, ভাঙ্গা গ্লাসটাকে আলাদা করব, যে আমার কাজটা সম্পূর্ণ প্রায়। হ্যাঁ, আরেকবার আমি টেনে নিব। এখন আমার ডিসপ্লেটা আলাদা হয়েছে। এখন আমার কাছে অরিজিনাল একটা গ্লাস আছে, যেটা আপনার সেটের অরিজিনাল। ওই গ্লাসটাকে এটার সাথে করব। তো আমি ওসিএটা করে নিব। এই ওসিএ পেপার দিয়ে ওসিএ করে নিলাম। এখন আমি একটু বাবল রিমুভারে দিয়ে কিছু যে হাওয়া আছে ওইটার ভিতরে এটাকে রিমুভ করে নিব। তো এটাতে বেশি সময় লাগবে না, 1 মিনিট 2 মিনিটের মতো দিলে হবে। তো আমি এটাকে করে নিলাম একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এখন আমি একটু চারপাশ কেটে নিব। আমি এটার পাশ কেটে নিয়ে এরপর আমি মোবাইলের ভিতরে, মানে বোর্ডের ভিতরে ফিট করে নিব। ফিট করার পরে আমি এটার প্রোটেক্টরটা লাগাবো। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা একটু তৈল ব্যবহার করতে হয়। যদি আপনারা না জানেন যে কি তৈল ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব। আপনারা কোনো রকম কোনো বাবুল ভিতরে থাকবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখনই আপনারা আসলে বাবুল রিমুভারে দিবেন, এর আগে যখনই গ্লাসটা ফিট করবেন, গ্লাসটা ফিট করলে আপনারা একটু তৈল দিবেন। তৈল দিলে আপনার কোনো রকম কোনো বাবুল থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন হবে। তো আমি আমার কাজ, প্রোটেক্টরটা আমি লাগালাম। এখন আমি বসিয়েও করে নিলাম। এখন আপনারা দেখেন যে একবারে কোনো বাবুল নাই। তো আমি দেখাইতেছি অন করে। জি, যে অন হচ্ছে। আমি একটু ক্লিন করে নিব। একটু মানে উপরে অনেক তৈলাক্ত আছে, একটু ময়লা আছে। এই আপনারা এখন দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা কালার আসছে।